মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন যারা নিতে চাচ্ছ তোমাদের একটা কমন কোয়েশ্চেন এরকম থাকে যে ভাই আমার কত মার্ক কাটা গেলে আমি সেকেন্ড টাইম প্রিপারেশনটা নিতে পারবো বা আমার জন্য সেফ কতটুকু। তো এটা বলার আগে আমি তোমাদেরকে বলি যে বিগত বছরগুলোতে যারা তোমার মতো সেকেন্ড টাইমের ছিল এবং পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পাইছে তারা আসলে কেমন মার্ক কাটার পরেও চান্স পায়। তো এই সংখ্যাটা যদি বলি আমি তোমাকে, সংখ্যাটা যদিও কম, তারপরে এরকম স্টুডেন্টও আছে যারা 10, বুঝছো, মানে 10 নেগেটিভ কাটার পরেও সে তোমার এখান থেকে চান্স পেয়ে গেছে। তো আমি বলতেছি না একজন স্টুডেন্ট 10 কেটে চান্স পাইছে তার মানে সবাই পেয়ে যাবে, কখনোই সম্ভব না এটা। কারণ এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করে, তুমি কীরকম হার্ডওয়ার্ক করতেছো, কীভাবে পড়তেছো তার উপর ডিপেন্ড করে আসলে। তবে নর্মালি আমি যদি তোমাকে ইন জেনারেল একটা নাম্বার বলা ট্রাই করি, দেখো এইবার সেকেন্ড টাইমে তোমার মার্ক কাটবে 3, মানে সম্ভাবনা আছে 3 কাটতে পারে, বিগত বছর যেহেতু 3 কাটছে। তো এর আগে কিন্তু তোমার 5 কাটতো, তার মানে 5 কাটার পরে প্রত্যেকবার 400 থেকে 500 স্টুডেন্ট কিন্তু চান্স পাইতো। তার মানে জিনিসটা অসম্ভব না। 500-এর মতো স্টুডেন্ট যদি পারে তার মানে তুমি এখানে যদি হার্ডওয়ার্ক করো, যদি প্রপারলি পড়তে পারো, তুমি ইনশাল্লাহ পারবা। তো সব কিছু মিলাই তোমাকে যদি আমি নাম্বারটা বলি এক্স্যাক্টলি, তুমি তোমার জিপিএ ক্যালকুলেট করবা, তারপর যে তুমি যদি সেকেন্ড টাইমের যেহেতু 3 হিসাব করে তুমি এখান থেকে দেখবা যদি 7 অথবা 8 এর মধ্যে যদি থাকে তাহলে তুমি একটা ফাইট দিতে পারো, মানে রিস্ক নিতে পারো আর কি। আমি বলতেছি না যে 7-8 থাকলে ইজিলি চান্স পেয়ে যাবা, সম্ভব না। মানে সম্ভব না বলতে কি এখানে টাফ। তো যদি 7-8ও তোমার কাটা যায় তারপর জিনিসটা তোমার জন্য টাফ হবে। কিন্তু তুমি যদি প্যাশনেট থাকো যে আমি মেডিকেলের জন্য হার্ডওয়ার্ক করতে চাই, তাহলে তুমি এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো যে আচ্ছা দেখি আমার জন্য হয় কিনা। আর যাদের 7-এর কম 3, 4, 5 এরকম কাটা যাবে, তোমরা তো অবশ্যই এখানে তোমরা হার্ডওয়ার্ক করো, তোমরা একটা প্রপারলি একটা গাইডলাইন মেনে বা যেভাবেই থাকে যে খুব ভালোভাবে পড়াশোনা করো এখন থেকেই, ডিসেম্বরে বা জানুয়ারিতে যখনই পরীক্ষা হোক যেন এর মধ্যে তুমি তোমার পড়াটাকে গুছাই নিতে পারো। ঠিক আছে, এবার পড়ো, ইনশাল্লাহ তুমি পারো।